হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে বিগ ব্রেকিং নিউজ বা নোটিশ উচ্চশিক্ষা দপ্তর থেকে নতুন কিছু নোটিশ প্রকাশিত করেছে। সেই নোটিশ মূলত যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন অলরেডি নিয়ে ফেলেছো, ডকুমেন্ট ভেরিফিকেশনও করে ফেলেছো, সেই সকল স্টুডেন্টদেরও নতুন নোটিশ প্রকাশিত করেছে। আবার যে সকল স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন ক্যান্সেল করেছো কিংবা তারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি বা তারা প্রথম রাউন্ডে কোনো রকমভাবে বা কোনো কারণবশত তারা অ্যাডমিশন নিতে পারোনি, সেই সকল স্টুডেন্টদের জন্য নতুন নোটিশ প্রকাশিত করেছে। প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাওনি বা অ্যালোটেড হওনি, তারা সেকেন্ড লিস্টে অ্যালোটেড হয়েছো, সেই সকল স্টুডেন্টরা যদি অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নিয়েছো, তারা তাদের পছন্দের কলেজ পাওনি, কিন্তু তাদের সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, ফোর্থ প্রেফারেন্স যদি তোমরা পেয়ে থাকো, তোমরা যেতে চাইছো 1 নম্বর প্রেফারেন্সে, তোমাদের জন্যেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আজকে প্রকাশিত করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেটা নিয়ে সব ছাত্রছাত্রীদের মধ্যেই একটা বিবাদের বিষয় হয়েছিল যে আমরা যে অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে আমরা অ্যাডমিশন নিয়েছি, সেই সম্পর্কেও আজকে বিস্তারিত নোটিশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, না হলে কিছু বুঝতে পারবে না। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের বন্ধুদেরও অবশ্যই জানা দরকার। তো চলো আজকের ভিডিও দেখো। আজকে তোমাদের যে নোটিশ প্রকাশিত হয়েছে একটা একটা করে বলি। প্রথমত, যে সকল স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছো, অর্থাৎ 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল, সেই সকল স্টুডেন্টদের জন্য নতুন কি নোটিশ এসছে সেটা প্রথম বলে নিই। সেটা হলো, দেখো, তোমাদের যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করে ফেলেছো, অর্থাৎ যাদের যাদের পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্ট দুটোই পেয়েছো, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনও করে ফেলেছো কলেজে গিয়ে, সেই সকল স্টুডেন্টরা অবশ্যই তাদের ক্লাস স্টার্ট হবে বা কলেজ স্টার্ট হবে বলেছে 7/8/2024, অর্থাৎ আজকে থেকে তোমাদের কলেজ স্টার্ট হতে চলেছে। এটা তোমাদের অফিসিয়ালি নোটিশ দিয়ে বলে দিয়েছে। এবার বলা যাক দ্বিতীয় কি নোটিশ। দ্বিতীয় নোটিশ দিয়েছে যে সকল স্টুডেন্টরা কোনো কারণবশত তারা প্রথম ফেজে অর্থাৎ প্রথম রাউন্ডে অংশগ্রহণ করতে পারোনি বা ক্যান্সেল করেছো, তারা তাদের পছন্দের কলেজ না পাওয়ায় তারা ক্যান্সেল করেছো, সেই সকল স্টুডেন্টদের জন্যে নোটিশে বলা আছে যে তোমাদের সেকেন্ড ফেজে অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশন নিতে পারবে 8/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা কোনো কারণে প্রথম ফেজে অংশগ্রহণ করতে পারোনি বা অংশগ্রহণ করেও তারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, সেই সকল স্টুডেন্টরা এখন মপ আপ রাউন্ডে তারা অ্যাডমিশন আবার নিতে পারবে, যেটা হচ্ছে 8 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন গ্রহণ করতে বা অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডের জন্য। এবার আসি কিছু শিডিউল। মপ আপ রাউন্ডের শিডিউল চেঞ্জ করেছে। নতুন আপডেটে কি বলেছে, তোমাদের মপ আপ রাউন্ড শুরু হতে চলেছে 8ই আগস্ট থেকে, যেটা তোমাদের প্রথমেই বলে রেখেছে 7/8/2024, অর্থাৎ আজকে তোমাদের প্রতিটা কলেজে যে সিট ফাঁকা আছে, অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্যে যে প্রতিটা কলেজে সিট বরাদ্দ করবে, সেই সিটের সংখ্যা কত বা কোন কোন কলেজে কতগুলো এখনও সিট ফাঁকা আছে, সেই সম্পর্কে আজকে নোটিশ প্রকাশিত করবে। দ্বিতীয়ত বলা আছে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা 4 ধরনের ক্যান্ডিডেটরা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এই 4 ধরনের ক্যান্ডিডেটদের আবার নতুন করে নোটিশ দিয়েছে, সেটাও তোমাদের আমি বলবো। এবার বলা যাক, দেখো, মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে, যেটা হচ্ছে 20 আগস্ট, অর্থাৎ 20 তারিখে তোমাদের প্রথম মেরিট লিস্ট, অর্থাৎ 20 তারিখে 4টের সময় তোমাদের প্রথম মেরিট লিস্ট মপ আপ রাউন্ডের প্রকাশিত হবে। এবার 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তোমরা প্রথম মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীরা অ্যালোটেড হবে তারা অ্যাডমিশন নিতে পারবে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। 27শে আগস্ট বিকেল 4টের সময় তোমরা আবার মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট বা আপগ্রেডেশন লিস্ট তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে 27শে আগস্ট
এবার 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত তোমরা যে সকল স্টুডেন্টরা সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ মপ আপ রাউন্ডে সেকেন্ড মেরিট লিস্টে বা আপগ্রেডেশন লিস্টে তোমরা চান্স পাবে বা অ্যালোটেড হবে, সেই সকল স্টুডেন্টরা 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার বলা যাক মপ আপ রাউন্ডে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা তোমাদের যে সকল স্টুডেন্টরা কলেজে চান্স পাবে বা কলেজে সিট অ্যালোটেড হবে, সেই সকল স্টুডেন্টদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। অর্থাৎ এটা সম্পূর্ণ হলো যে মপ আপ রাউন্ডের বিস্তারিত আলোচনা। এবার যেটা দিয়েছে এখানে নোটিশে, হু ক্যান অ্যাপ্লাই, মানে আমি যেটা বলেছিলাম প্রথমেই, কারা কারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে আর কারা কারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আর যারা সেকেন্ড ফেজে অর্থাৎ প্রথম রাউন্ডে সেকেন্ড মেরিট লিস্টে যারা অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করেছিলে তাদের সম্পর্কে কি বলা আছে এবার এটা দেখে নেব আমরা। কারা কারা প্রথম অ্যাপ্লাই করতে পারবে এই মপ আপ রাউন্ডে, যে সকল স্টুডেন্টরা আবেদন করতে পারবে এই মপ আপ রাউন্ডে। দেখো এখানে পরিষ্কার নোটিশে বলে দিয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো মপ আপ রাউন্ডে তোমরা 8/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত তোমরা অংশগ্রহণ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে 5 ধরনের ক্যান্ডিডেটদের কথা বলেছে। এবার দেখো প্রথমত বলেছে যারা একদমই নতুন অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথম রাউন্ডে কোনো রকমভাবে অংশগ্রহণ করনি, সেই সকল স্টুডেন্টদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর হচ্ছে নিজের প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে তোমাদের কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝতে পারলে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এখনও পর্যন্ত তোমরা কোনো রকমভাবে ফার্স্ট পেজে অংশগ্রহণ করনি বা রেজিস্ট্রেশন করনি, পুরো ফ্রেশ ক্যান্ডিডেট, সেই সকল স্টুডেন্টরা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান করতে পারবে। যেটা হচ্ছে তোমাদের এখান থেকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশে বলাই আছে, প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন, তারপর প্রোফাইল তৈরি করতে হবে, তারপর তোমাদের কলেজ প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলেই তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত বলেছে যে সকল স্টুডেন্টরা প্রথম ফেজে অ্যালোটেড হওনি, সেই সকল স্টুডেন্টরা তারাও অংশগ্রহণ করতে পারবে এই মপ আপ রাউন্ডে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। আর তাদের কোনো রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, তারা অলরেডি তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তারপরে এডিট প্রোফাইলে যাবে, এডিট প্রোফাইলে গিয়ে তাদের কলেজ প্রেফারেন্স বা ভ্যাকেন্সি লিস্ট সেগুলো পরিবর্তন করতে পারবে বা এডিট করতে পারবে। এডিট করে তারপরে তোমরা তোমাদের মনের মতন কলেজ আবার সাজাতে পারবে। তৃতীয়ত বলেছে যে সকল স্টুডেন্টদের অ্যালোটেড হয়েছিলে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা কলেজে সিট অ্যালোটেড হয়েছিল কিন্তু সেই সকল স্টুডেন্টরা কোনো মতে তারা অ্যাডমিশন নেয়নি, সেক্ষেত্রে তারা একই প্রসেস, তাদেরকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তারা কলেজ প্রেফারেন্স শুধু এডিট করলেই হবে। এবার চতুর্থ, যে সকল স্টুডেন্টরা তারা প্রোফাইল তৈরি করে রেখে দিয়েছিলে কিন্তু কোনো রকম অ্যাপ্লাই করনি, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেছিলে, নিজের প্রোফাইল তৈরি করেছিলে, কলেজ প্রেফারেন্সও তোমরা ঠিকভাবে তৈরি করেছিলে কিন্তু কোনো কারণবশত তোমরা অ্যাডমিশন নিতে পারোনি, সেই সকল স্টুডেন্টরাও তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমাদেরও সেক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, তোমাদের শুধু কলেজ প্রেফারেন্স চেঞ্জ করলেই তোমাদেরও হবে। এবার 5 নম্বরে যেটা বলা হয়েছে, যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তাদের কোনো কারণবশত, অর্থাৎ যাদের কোনো কারণে তাদের সাবজেক্ট পছন্দ হয়নি বা তাদের কোনো কলেজ পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করেছো অ্যাডমিশন, তোমাদের বলা হয়েছে তোমাদেরও রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, তোমরা শুধু এডিট করলেই হবে, নিজের নিজের মতন কলেজ প্রেফারেন্স অবশ্যই সাজাতে হবে। এবার লাস্টে দেখো একটা অপশন দিয়ে বলেছে যে সকল স্টুডেন্টরা তোমরা প্রথম রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম অ্যালোটেড হয়েছিল, সেই সকল স্টুডেন্টরা তাদের পছন্দের কলেজ না পাওয়া সত্ত্বেও তারা অ্যাডমিশন নিয়েছে কিন্তু তারা অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে নিয়েছে, সেই সকল স্টুডেন্টদের নাম মপ আপ রাউন্ডে আসতে চলেছে
কারণ তারা যেহেতু অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করেছিল। এবার তারা যেহেতু প্রথম প্রেফারেন্স এখনো পায়নি, সেক্ষেত্রে তাদের নাম মপ আপ রাউন্ডে আসতে চলেছে। এক্ষেত্রে তারা যদি প্রথম প্রেফারেন্স, তাদের কলেজের প্রেফারেন্সের ভিতরে যদি প্রথম প্রেফারেন্স না পেয়ে থাকে, অবশ্যই তাদের নাম আসতে চলেছে বা তাদের পছন্দের মতন কলেজ পেতে চলেছে। এটাই বলা আছে লাস্টে। এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সকল ছাত্রছাত্রীর মধ্যে একটা কনফিউশন দেখা গিয়েছিল। তা এটাকেই দূর করার জন্য আজকে নোটিশ দিয়েছে মূলত। এবার বলি, যে সকল স্টুডেন্টরা তোমরা এডিট করবে বা কলেজ প্রেফারেন্স তোমরা চেঞ্জ করবে, তোমাদেরকে বলে রাখি, দেখো তোমাদের এটাই হচ্ছে শেষ সুযোগ। প্রথম রাউন্ডে যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, সেই সব স্টুডেন্টদের মধ্যে অনেক রকমের ভুল আছে। তার সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী কোনো রিস্ক নেবে না বলে সেক্ষেত্রে তারা অ্যাডমিশন অলরেডি নিয়ে ফেলেছে। এবার কথা হলো গিয়ে, তোমরা যখন কলেজ প্রেফারেন্স তোমাদের সাজাবে, তখন অবশ্যই তোমরা মাথায় রেখে চিন্তা ভাবনা করে সাজাবে, কারণ তোমাদের সব থেকে পছন্দের কলেজ যেটা বা পছন্দের সাবজেক্ট যেটা, সেটা তোমরা একদম কলেজ প্রেফারেন্সের প্রথমে রাখবে। কারণ না হলে তোমরা তোমাদের পছন্দের কলেজ অর্থাৎ মপ আপ রাউন্ডেও তোমরা নাও পেতে পারো। অর্থাৎ আমার এটাই বলার একটাই উদ্দেশ্য যে তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স যেটা সব থেকে পছন্দের কলেজ সেটা সবসময় উপরে রাখবে 1 নম্বরে। এবার একটু পছন্দের কলেজ সেটা হলো দ্বিতীয়, এবার তার থেকে একটু পছন্দের কলেজ সেটা হচ্ছে তৃতীয়। এবার এই করে তুমি 25টা প্রেফারেন্স তুমি রাখতে পারো। এবার কেউ যেন রেখো না একটা প্রেফারেন্স, মানে একটা কলেজে বা 1 নম্বরই শুধু প্রেফারেন্স রেখে দিও না, তাহলে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যাও দেখা দিতে পারে। অবশ্যই এ নিয়ে আমি ভিডিও বানাবো। এটা ছিল আজকের নোটিশ মূলত। এবার বলে রাখি যে তোমাদের কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সেই লিস্ট দেখো এখনও পর্যন্ত পাবলিশ করিনি, আগের লিস্টই আছে। এবার সেই লিস্ট যখনই পাবলিশ করবে আমি তখনই আপডেট দিয়ে দেবো। তাই সকল স্টুডেন্টদেরকে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, কারণ কালকে আমি সকল স্টুডেন্টদেরকে ভিডিও বানিয়ে আমি বলে দিয়েছিলাম। অনেক স্টুডেন্ট এখানে তাদের অ্যাডমিশন ক্যান্সেল করবে বলে ভাবছে, কিন্তু করতেই পারিনি, কালকে পর্যন্ত করতে পারিনি। তো রাত্রিরে আমাকে এসএমএস করে বলে যে দাদা তুমি আগে কেন ভিডিও দাওনি, আগে কেন বলোনি। আমি সেই সকল স্টুডেন্টদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে বা ইনফরমেশান দিলেই অমনি তোমাদের কাছে পৌঁছায়। কারণ এদের সারাক্ষণ নোটিশ আসছে, ইনফরমেশান চেঞ্জ হচ্ছে। তা সেটার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, আর ভিডিওটা অবশ্যই তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। তো এটা ছিল আজকে গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত আলোচনা। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।